হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। না একদমই নতুন না, কিন্তু আমার চ্যানেলে এটা নতুন রেসিপি বলতে পারো বা একটা নিউ ভিডিও। সেটা হচ্ছে এগ চিকেন চাউমিন। আর শীতকালে এরকম একটু চাইনিজ খাবার হলে মন্দ হয় না, তাই ভাবলাম আজকে সন্ধেটা আমার বাড়িতে কেন না চাইনিজই হয়ে যাক। তাই সবার প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। বেশি কিছু না, ওই একটু গোলমরিচ গুঁড়ি, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, একটু ভিনিগার আর একটু সয়া সস দিয়ে আধ ঘন্টার মতো রেখে নেব। তারপর তো এখানে চাউমিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব, মানে ওই হাফ বয়েল টাইপের, মানে 70% বয়েল করে নেব। বাকি 30% তো রান্না করার সময়তেই বয়েল হয়ে যাবে। আর আমার এই চাউমিনগুলো বেশি বয়েল করার প্রয়োজন হয় না, সেই জন্য আমি একটু কমই বয়েল করেছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে আমি এরকমভাবে ছাঁকনি করে ছেঁকে নেব। ছাঁকনিতে ছাকার পরে ভালো করে একটু জল দিয়ে এটা ধুয়ে নেব এবং তারপর ওর মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দেব। সাদা তেলটা চাউমিনের মধ্যে দিলে চাউমিনগুলো একে অপরের সাথে একদমই লেগে যাবে না, তোমার একটার সাথে আর একটা ছেড়ে ছেড়ে থাকবে, যেই চাউমিনটা খেতে সত্যিই খুব ভালো লাগে। ডিম ভাজা করার জন্য প্রথমে ডিমটা ফাটিয়ে তার মধ্যে নুন হলুদ রেখে দিই, মানে দিয়ে গুলে তারপর ওটাকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। ভালো করেই মুচমুচে করে ভেজে নিতে হবে, একদম লাল লাল হওয়া অবধি। হালকা পাতলা করে কিন্তু ভাজলে ওটা হবে না, একদম মুচমুচে কড়কড়ে করে ভেজে নিতে হবে। তারপর ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে নিয়েছিলাম, আর চিকেনটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। কিন্তু চিকেনটা সেদ্ধ হতে জানো তো একদমই টাইম লাগলো না, একটুখানিকের মধ্যে হয়ে গেল। যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে ছিল, তারপর আবার ম্যারিনেশন করা ছিল, সেই জন্য চিকেন বয়েল হতে একদমই টাইম লাগেনি। চিকেন বয়েল হয়ে এলে ওর মধ্যেই রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নেব এবং তার সাথে ম্যাগি মশলা বা চাউমিনের সাথে যদি কোনো মশলা থাকে সেই মশলা এবং মিক্স চিকেন চাউ যে মশলাটা থাকে ওইটা দিয়ে নেব এবং তারপর দিয়ে নেব গ্রিন চিলি সস আর ম্যাগির যে হট অ্যান্ড সুইট যে সসটা থাকে ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ সব কিছু চিকেনের মধ্যে অলরেডি আগে থেকেই দেওয়া ছিল। আজকের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই লাইক আর কমেন্ট করো। আবার একটুক্ষণ স্টিম আর ভালো করে একটু কুক হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মশলাটা কড়াইয়ের মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, আমি বয়েল চাউমিনটা দুভাগে ভাগ করে তারপর দিয়েছিলাম মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার জন্য। এতে করে মশলাটা চাউমিনের সাথে ভালো করে মিক্সড হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তারপর মশলাটা যখন মিক্সড হয়ে যায়, তারপর অ্যাট লাস্ট আমি সবার শেষে গিয়ে ডিম ভাজা যেটা আছে সেটা আমি দিই। আমার ভিডিও এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।